আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মন আল্লাহর কাছে এই প্রার্থনা করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই তো আমি আমার চ্যানেলে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল কালকের ভিডিও। আর একটা কথা প্রথমে বলে নেই, প্রথমে ভিডিও দেখার আগে লাইক দিয়ে শুরু করবা। আর আমি গ্রামে এসে ভয়েস দিচ্ছি, তো অনেক রকম শব্দ আমার ভিডিওতে আসতে পারে, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, একটু ম্যানেজ করে নিও। আর এই তো আমরা দেশের বাড়িতে যাচ্ছি। হঠাৎ করেই রাত্রে প্ল্যান হলো যে যাবে বাচ্চারা আর কি, আমার জালের ছেলেমেয়েরা যাচ্ছে। আর এই একটা দিনের জন্য আমার জালের ছেলেমেয়েরা কিংবা অনেকে গ্রামের অনেক মেহমান এই একটা দিনের জন্য আসে আর কি, মাঘ মাসের 10 তারিখের জন্য। আমি মাঘ মাসের 10 তারিখের কয়েকটা ভিডিও আমার মোবাইলে আছে। একটা উৎসব হয়, এখানে মেলা হয়, সেই মেলার জন্য ওই গ্রামের যারা মেয়েরা দূরে বিয়ে হয়েছে কিংবা ছেলেরা বিয়ে করেছে সব দূর দূরান্ত থেকে সব অনেক মেহমানের গ্রামে আসে ওই মেলাটার উসিলা দিয়ে আর কি। আমরা সেই জন্য যাচ্ছি, আমরা বরাবরই সিএনজি দিয়ে যাই। আর এবার কি করতেছি, আমরা লঞ্চে যাচ্ছি। লঞ্চটা হচ্ছিল অনেক ছোট লঞ্চ, এটা নারায়ণগঞ্জ থেকে যায় রামচন্দ্রপুর পর্যন্ত। আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম যে এত আমরা অনেকেই যাচ্ছি, ভাবলাম যে এতজন সিএনজি নিয়ে যাওয়া যাবে না, হয়তো আমরা রাত্রে যেহেতু প্ল্যান করেছি গাড়িও আমরা পাবো না। সেই জন্য আমরা আরামের জন্য একটু মজা করার জন্য আমরা লঞ্চে উঠেছি। লঞ্চে সচরাচর তেমন একটা যাওয়া হয় না। এই তো সকাল সকাল আমরা লঞ্চে উঠে পড়েছিলাম। আর হচ্ছে আমরা 7:30টার সময় লঞ্চে এসে পড়েছি, 8টার সময় লঞ্চটা ছেড়ে দিবে। আর লঞ্চটার ভিতরেই এতই মানুষজন ছিল। আর আমরা লঞ্চে কিন্তু ওটা সচরাচর অভ্যস্ত না। আর লঞ্চের যে সিটগুলো ছিল সেই সিটগুলো দেখে মনে হচ্ছিল যে ছাড় পোকা ভরা এরকম লাগতেছিল। আর আমরা সেজন্য সিট নিলাম না। আর তারপরে হচ্ছে দোতলাতে যে বসার জায়গাগুলো আপনাদের দেখালাম, অনেক মানুষ এখানে বসেছিল। আর সেখানে গ্যাদাগ্যাদি করে বসার আমাদের কোনো ইচ্ছাও ছিল না। সেই জন্য আমরা ভাবলাম কি যে আমরা একটু আরামে বসে যাব, যেহেতু লঞ্চে যাচ্ছি আমরা একটু আরামে বসে যাব আর কি বাড়িতে। আর শীত, প্রচণ্ড শীত, অনেক কুয়াশা ছিল। আর সেই জন্য আমরা ভাবলাম যে এত মানুষের ভিড়ের মধ্যে না বসে, সিটে না বসে, সিটে তো কেউ বসবে না, রোহান সাপিন কেউ, কারোর সিট পছন্দ হচ্ছে না। সেই জন্য আমরা ভাবলাম যে ছাদে আমরা চাদর নিয়ে আসছি বাসার বিছানোর জন্য আর কি, সেই চাদর বিছিয়ে আমরা ছাদে বসেই আমরা লঞ্চে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম আর কি। আমরা অনেকে হাসাহাসি করতেছিলাম যে আমরা শুনেছি, দেখি নেই কোনো সময় যে বরিশালে যে অনেক বড় বড় লঞ্চ আছে তার নাকি কাঁথা বিছিয়ে, মানে একরকম বলে কাঁথার ঘাটটি নাকি বলে, সেইভাবে আমরা আজকে যাচ্ছি। সেই কথা আলোচনা করে আমরা হাসছিলাম। আর নিয়ে আসছিলাম নাস্তা, নিয়ে আসছে ঘাটের থেকে আসার সময় নাস্তা নিয়ে আসছি। তারপরে হচ্ছে এখানে আমরা ঝালমুড়ি কিনেছিলাম, শুটকি ভর্তা বানিয়ে নিয়ে আসছে বাড়িতে খাওয়ার জন্য। আর বাড়িতে হচ্ছে যে আমাদের কেউ থাকে না, আমরা যখন যাই তখন আমাদেরই সব কিছু করে খেতে হয় আর কি। সেই জন্য আমরা টুকটাকি সবই নিয়ে নিয়েছি আজকে। আর এখানে ঘুগনি ভাজি, এক একজনের ঝালমুড়ি খাবে, তেলে পিঠা বানিয়ে নিয়ে আসছে স্মৃতি। এই তো সব মিলে আমরা হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি। যাই হোক, আমাদের অনেক মজা লাগতেছে আমরা যে এইভাবে বরিশালদের মতো, যে বরিশালেরা নাকি এইভাবে যায়, যদিও চোখে দেখি নাই কখনো, শুনেছি, সেইভাবে আজকে আমরা যাচ্ছি। অনেক মজা লাগতেছে, অনেক আনন্দ লাগতেছিল, যার যার মতো আমরা খুব সবাই খুশি। আর ভিতরে না বসে, গ্যাদাগেদির মধ্যে না বসে, অনেক লোকজন ছিল লঞ্চের ভিতরে। আর আমরা যেখানে বসছি এখানে আর কোনো মানুষ ছিল না, ছাদের ভিতরে যেহেতু দু একটা মানুষ যখন ওই ছাদে আসতেছে নামতেছে এটুকুই মানুষ, আমরাই বসেছিলাম এখানে। তবে শেষ পর্যায়ে কি হয়েছে, সবাই বলেছে যে আপনাদের বসাটাই বলে খুবই সুন্দর হয়েছে, নিরিবিলি ছিল। আমাদের বসাটাকে সবাই পরে পছন্দ করেছে অনেক। যাই হোক, সাফিনও তো দৌড়াদৌড়ি করতেছে লঞ্চের ছাদের উপরে যেহেতু ছিলাম। আর সাফিনকে আমি নিয়ে বসাচ্ছি, অনেক ঠান্ডা ছিল, অনেক বাতাস, তার হাত পা একদম নাক মুখ সব ঠান্ডা হয়ে আসতেছে। কি শুনে কার কথা, কিছুক্ষণ বসিয়েছে, সে আবার চলে গেছে, দৌড়াদৌড়ি করতেছে আর কি, খেলতেছে, নিচে নামতেছে, উঠতেছে। তারপরে হচ্ছে যে লঞ্চ মাস্টারের কাছে যাচ্ছে, সে খুবই আনন্দেই হাসছে বাড়িতে, আমরাও খুবই মজা করে হাসছি। যাই হোক, নিচে বসে ফ্লোরে ছাদে বসে চাদর বিছিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা বসে খুবই মজায় আমরা আসছি। আমরা গ্রামের বাড়িতে 2 দিন থাকবো। ওই 10 তারিখের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা শেষ করেই আমরা চলে আসব।
যাই হোক, আমাদের ব্যাগ ট্যাগ সবই আমরা উপরে নিয়ে আসছি। ব্যাগগুলো সব নিচে ছিল। যেহেতু আমরা উপরে ছাদে চলে আসছি, সেজন্য আমরা ছাদে সব ব্যাগ নিয়ে আসছি। আমরা বাড়ির জন্য রান্না করে নিয়ে গিয়েছিলাম, যে আজকে দুপুরে যে খাবো যে যায়া, সেই রান্নাটা আমরা করে নিয়ে আসছি। মাছ, মাংস রান্না করে নিয়ে যদিও আমরা গিয়ে যে ভাতটা রান্না করে খাবো সেই ব্যবস্থা করে আমরা যাচ্ছি আর কি। বাড়িতে যেহেতু এলপি গ্যাস ছিলই, আমরা এলপি গ্যাসটা আমি সবসময় রেখে যাই এখানে। আর এখানে সাফুন পরোটা খেয়েছে একটা, আর কিছুক্ষণ পরে 12টা বাজে, তখনও বলতেছে আমার ক্ষুধা লাগছে। ও তারপরে কাপ নুডলস কিনে খেলো। আর এই তো শেষমেশ আমরা 5 ঘন্টা জার্নি করে বসে থেকে এসে আমরা ঘাটে নেমেছি। আজকে যদি এই পর্যায়ে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, যারা নতুন ভিজিট করতেছেন, তারা চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাওয়ার পরেও আপনারা সময় করে দেখে নিতে পারেন। আর এই তো যারা অলরেডি আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আরেকটা কথা, আমি কিন্তু সবার ভিডিও দেখিয়ে দিচ্ছি, যদিও একটু ঝামেলার মধ্যে আছে, তারপরে অনেকের ভিডিও দেখিয়ে দিচ্ছি। আর বাসায় গিয়ে তো আমি সব ফুলফিল করে দেব। আর হয়েছে দেখেন আমাদের কপালটা কি খারাপ। আমরা একটা অটো নিয়েছিলাম, যদিও অটোর মানুষের সংখ্যা বেশি ছিল আর ব্যাগের পরিমাণও তো বেশি। ব্যাগটা লোডটা অটোটা এমনই লোড হয়ে গিয়েছিল, যেতে যেতে অর্ধেক রাস্তা আমাদের একটা চাকার পাম্প চলে যায়। তারপরে সেই চাকার পাম্প লাগিয়ে আমরা অপেক্ষা করলাম, তারপরে আবার ছুটে আসছি, গ্রামের দিকে চলে যাচ্ছিলাম আর কি। আর এই তো মোটামুটি আমাদের গ্রামে পৌঁছে গিয়েছি। গ্রামের যেতে যেতে অনেকেই দেখলাম সরষা ফুল ফুটে আছে, শাকও দেখলাম কয়েকটা। এখন তো শীতের সিজনে। আর এই তো আমরা অলরেডি বাড়িতে চলে আসলাম। সারাদিন পরে আমরা 5-6 ঘন্টা জার্নি করে, যেখানে আমাদের 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে, আড়াই ঘন্টার উপরে তো লাগেই না, বড় জোর আড়াই ঘন্টা, সেখানে আমরা 6 ঘন্টা জার্নি করে আসছি একটু মজা করার জন্য আর কি। আর এই তো এসে আজকে আমাদের সাথে দুজন নতুন মানুষ ছিল। এক ছিল আমার ভাতিজা বউ, আর ছিল ভাতিজি জামাই। ওরা নতুন আসছে, যেহেতু আমার বাড়িতে যে চাচাতো জাল থাকে, ওনারা আবার ওদেরকে ধান দুবলা দিয়ে বরণ করে নিচ্ছে আর কি। সেটাই আমরা হাসাহাসি করে দেখতেছি যে সবাইকেও ভাবি বরণ করে নিচ্ছে, রোহানকেও করতেছে, সাফিনকেও করতেছে, সেটা নিয়ে আমরা হাসাহাসি করলাম। এই তো আজকে তাহলে আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা ভিডিও শেষ করবো। আর আমার ভিডিও তোমরা দেখে দিও, আমিও তোমাদের ভিডিও কিন্তু দেখে দেবো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।